গেট রেডি উইথ মি ফর সরস্বতী পুজো। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। আমার কিন্তু সরস্বতী পুজো খুব খুব ভালো কেটেছে। আর আজকে আমি যে শাড়িটা পরেছি এটা হচ্ছে আমার বড় মার। তো বড় মা এই শাড়িটা আমাকে দিয়ে পরার কথা বলে, তো আমি এটাই পরে ফেলি। আর যেহেতু দিনের বেলা বেরোবার আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই সব কিছুই খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। তো প্রথমে মেখে নিলাম ময়শ্চারাইজার আর অনেকখানি সানস্ক্রিন, যেহেতু দিনের বেলা বেরোবো সানস্ক্রিন তো মাখতে হবেই। তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করে এখানে আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে আমার আইব্রোটা একটু ড্র করে নিচ্ছি, কারণ আমি একদমই আইব্রো প্লাক করি না, তো ড্র করা ছাড়া আর কোনো উপায় নেই। তারপর পরে নিলাম কাজল, যেহেতু আমার চোখটা গোল, তো কাজল পরলে আমাকে খুব ভালো লাগে। তারপর অ্যাপ্লাই করে নিলাম লিপস্টিক, আর এখানে আমি আমার একটা লিপ গ্লস আছে তো সেটাকেই অ্যাজ আ ব্লাশ ইউজ করে নিচ্ছি। তো এটা ইউজ করতে আমার এখন আজকাল খুব ভালো লাগে, মানে গ্লসকে অ্যাজ আ ব্লাশ ইউজ করার ব্যাপারটা। আর ভাগ্যিস আমার মা ছোট টিপ পরে, তো আমি একটা ছোট টিপও পরে নিলাম। আর এখানে আমি একটু পরপরই আমার লুকটা চেক করে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো তারপর পরে নিলাম অ্যাক্সেসরিজ, আর এইটা হচ্ছে আমার ঠাম্মার, মানে যে জুয়েলারিগুলো এখন আমি পরবো। তো হারটা আমাকে আমার মাই পরিয়ে দিয়েছিল, আর কানেরটা আমি পরেছিলাম, কিন্তু কানেরটা পরতে গিয়ে আমাকে একটা বিপদের মধ্যে পড়তে হয়, মানে কানের মধ্যে কানের কিছুতেই ঢুকছিল না, তো আমার লিটারেলি কান ব্যথা হয়ে গেছিলো কানের পরতে পরতে। তো আলটিমেটলি আমি কানের পরেই ছেড়েছি। তো এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি না একটা জিনিস খেয়াল করেছি, আমাকে না এরকম বউ বউ সাজেই বেশি মানায়। তো তোমরাও জানিও আমার কোন সাজটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে। হাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পে।